This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি শর্মিষ্ঠা চলে এসেছি, তবে এই মুহূর্তে আপডেট দিয়েই আমরা শুরু করব, কারণ প্রত্যেকের নজর রয়েছে এই মুহূর্তে রাজধানী দিল্লিতে। কারণ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট এই মুহূর্তে টিভি9 বাংলায় আমরা তুলে ধরছি। দীপ, কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি কর্নেল ভাদুরী, আপনার কাছে আমার পরে প্রশ্ন। একদিকে যখন আমরা দেখলাম আজকে প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হলো, তখনই দিল্লির বুকে একটা চলন্ত গাড়িতে এইরকম ভাবে বিস্ফোরণ এবং তাতে মৃত্যু মিছিল, কোথাও একটা কি আপনার মনে হচ্ছে ইন্টার কানেক্টেড গোটা বিষয়টা? অ্যাকচুয়ালি আমি একটুখানি এইটাতে অ্যাজ অ্যান পারসন মানে এক্সপিরিয়েন্স অন এক্সপ্লোসিভ, আমি একটা ক্লারিফিকেশন দিতে চাই যে আপনি যদি পয়েন্ট করছেন ওই 2600 সামথিং কিলোগ্রাম অফ এই অ্যামোনিয়াম নাইট্রেট যেটা ফরিদাবাদে পাওয়া গেছে সেটার দিকে যদি ইঙ্গিত করা হচ্ছে, তাহলে কিন্তু আমি বলে দিই অ্যামোনিয়াম নাইট্রেট একটা স্ট্যান্ডার্ড ফার্টিলাইজার যেটা পুরো দেশে পাবলিকলি অ্যাভেলেবল, চাষিরা ইউজ করে নিজের চাষে ব্যবহার করছে। এটা একটা স্ট্যান্ডার্ড ফার্টিলাইজার। অ্যামোনিয়াম নাইট্রেট ইটসেলফ বিস্ফোরক নয়। তো যদি কোনো একটা জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, সেইটা ইন ইটসেলফ বিস্ফোরক নয়, ওটাকে আরো অর্গানিক মেটেরিয়াল আর ট্রিগারিং মেকানিজম এটসেট্রা দিয়ে অনেক একটা। কর্নেল ভাদুরী, আমি যদি ডিরেক্ট আপনাকে প্রশ্ন করি, আপনি এই বিস্ফোরণের ঘটনা দেখেছেন, বিস্ফোরণের ছবি দেখেছেন এবং এখনো পর্যন্ত যা বলা হচ্ছে 10 জনের মৃত্যু হচ্ছে এবং এলাকার ছবিটা আমরা যতবার দেখছি না, মানে আর কিছু নেই, মানে গাড়িগুলোরও কিছু নেই। আপাত দৃষ্টিতে কর্নেল ভাদুরী, আপনারা যথেষ্ট অভিজ্ঞ, এরকম ছবি দেখতে অভ্যস্ত, আপাত দৃষ্টিতে একটাই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, কি কারণে বিস্ফোরণ হতে পারে? যদিও সরকারিভাবে কিছু জানায়নি, কিন্তু কোথাও কি এটা অন্যরকম গন্ধ রয়েছে? আপনার কি মনে হচ্ছে? দেখুন, গাড়িতে কেন আগুন লাগলো আর কেন এক্সপ্লোশন হলো সেটার অনেক কারণ হতে পারে। একদম কর্নেল ভাদুরী, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এই রিলেটেডই দিতে হবে। এই মুহূর্তে দিল্লির বিস্ফোরণের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান জঙ্গি নাশকতার ঘটনা। ঠিক এই প্রশ্নটাই একেবারে আমরা এখানেই ছিলাম, এই খবরেই আমরা লাগাতার নজর রাখছিলাম যে দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে চলন্ত গাড়িতে, সেটা কি জঙ্গি নাশকতা? এই প্রশ্ন লাগাতার আমরা তুলছিলাম। সরিয়ে দিতে হবে, আর কোনো প্রশ্ন নয়, কারণ ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপ জড়িয়ে রয়েছে। জঙ্গি নাশকতার ফলে 10 জনের মৃত্যু হলো রাজধানীর বুকে, আরো বেশ কয়েকজন এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে বিগ ব্রেকিং বলা যেতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে জঙ্গি নাশকতা, দিল্লির এই ঘটনা, বিস্ফোরণের ঘটনা জঙ্গি নাশকতার সঙ্গেই তুলনা করছে, কারণ জঙ্গি নাশকতাই এই ঘটনা বলে অনুমান করছে পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সোমনাথ রয়েছেন, আমি সরাসরি সোমনাথের কাছে চলে যাব। সোমনাথ, তাহলে আর কোনো জল্পনা নয়, আর কোনো আশঙ্কা নয়, দিল্লি পুলিশ মনে করছে এটা একেবারে জঙ্গি নাশকতা? একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে 3টি এজেন্সি ওই ঘটনাস্থলে রয়েছেন এবং 3টি এজেন্সির যে প্রাথমিক তদন্ত, সেই প্রাথমিক তদন্তে একটি কিন্তু কমন লিঙ্ক বেরিয়েছে এবং তারা 3টি এজেন্সি মনে করছে যে যেভাবে ঘটনাটা ঘটেছে, সেভাবে এত দূর পর্যন্ত 1 কিলোমিটার দূর পর্যন্ত এলাকা কেঁপে উঠেছে এবং যেভাবে বিস্ফোরক ভর্তি গাড়িতে এই ঘটনা ঘটেছে, তাতে এটা জঙ্গি হানা হওয়ার সম্ভাবনাই প্রবল। যদিও এখনো পর্যন্ত এ নিয়ে অফিসিয়াল বিবৃতি তারা দেয়নি, কিন্তু তারা মনে করছে যে এই ঘটনা জঙ্গি নাশকতা হওয়ারই সম্ভাবনা প্রবল। একদম সোমনাথ, তোমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরছো, কিন্তু জানো তো এবার দ্বীপ কোথাও একটু ভয়, কোথাও আশঙ্কা, কোথাও উদ্বেগ কাজ করছে, কারণ দিল্লির রাজধানী এবং লালকেল্লা যেটা একেবারে হাই সিকিউরিটি জোন, যেখান থেকে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে সেখানে বিস্ফোরণে মানে জঙ্গি নাশকতা মৃত্যু হলো। লালকেল্লা এটা জোন দেখাচ্ছি আমরা, স্যাটেলাইট ইমেজ আপনাদের সামনে তুলে ধরছি এবং এই লালকেল্লার আশেপাশে প্রচুর পর্যটন কেন্দ্র রয়েছে। আমি যদি একটুখানি দ্বীপ, তুমি ওইদিকে দেখো, দুটো গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে,
শ্রী গৌর শঙ্কর টেম্পল রয়েছে এবং পশ্চিম নরসিংহ মন্দির রয়েছে, মানে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং এইখানে পুরোটাই মার্কেট প্লেস, লাজপত রায় মার্কেট। এবং বুঝতেই পারছো দুটো মেট্রো স্টেশনে কানেক্টিং পয়েন্ট, একটা হচ্ছে লালকেল্লার 1 নম্বর গেট এবং অন্যদিকে চাঁদনি চক, মানে ইয়েলো লাইনকে যে কানেক্ট করছে। অর্থাৎ বুঝতে পারছো যে কত সংখ্যক মানুষ ছিল এবং এই হাই সিকিউরিটি জোনে নাকি জঙ্গি নাশকতা। বড় প্রশ্ন। आपका नाम धर्मेंद्र जी, कितनी उम्र है धर्मेंद्र आपकी और कहाँ के रहने वाले आप? कितना घायल हो? कहाँ के रहने वाले आप? रहने वाला नोएडा। আমরা বক্তব্য শুনছিলাম। ঘটনাস্থলে ইতিমধ্যে একাধিক এজেন্সি পৌঁছে গিয়েছে, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার কারণ যেমনটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে এমন জায়গায় এই ঘটনাটা ঘটেছে, লালকেল্লার একেবারে অনতিদূরে মেট্রো স্টেশনে, সেখানে চলন্ত গাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে, যেখানে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সবথেকে আতঙ্কের বিষয়, সবথেকে আশঙ্কার বিষয় আজ দিল্লিতে ঘটেছে। একদম এই আশঙ্কার দিকটা নিয়ে না আমি একটুখানি আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, মানে সত্যি এই খবরটা যখন মানে প্রাথমিক অনুমান হলেও যদিও কোথাও তো একটা নিশ্চিত অন্তত কিছু এভিডেন্স পেয়েছে পুলিশ, যে কারণে এই অনুমানটা হতো না যে জঙ্গি নাশকতার ঘটনা মানে ঠিক সেই জায়গায় যেখান থেকে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখছে, সেই জায়গা মানে আমার না ভেবে মানে যথেষ্ট একটা ভয় কাজ করছে। এটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে আতঙ্কের, দেশের প্রত্যেকটা মানুষের কাছে আশঙ্কার। তুমি কিভাবে ব্যাখ্যা করবে এই বিষয়টাকে? এটা তো একটা কোথাও নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতা, প্রশ্ন প্রত্যেককে করতে বাধ্য। নিশ্চিতভাবে শর্মিষ্ঠা, কিন্তু দেখো আমি কয়েকটা কথা শুধু বলে নিই। কর্নেল ভাদুরী নিশ্চিতভাবে আমাদের সকলের থেকে, আমরা যারা এখানে কথা বলছি তাদের সকলের থেকে অনেক বেশি অ্যাওয়্যার এবং তিনি এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। এ নিয়ে বলার অধিকারও তার সবচেয়ে বেশি, তার কারণ তিনি দেশের সেবা করেছেন, আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, এখনও প্রয়োজন পড়লে সুরক্ষিত রাখতে ছুটবেন। কিন্তু আমি শুধু কয়েকটা ডটেড লাইন যোগ করছি। ঠিকই অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত সাধারণ একটি কেমিক্যাল এই অর্থে যে তা আমাদের দেশের কৃষকরা সার হিসেবে, ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করেন। কিন্তু আমাদের দেশে কোনো কৃষক কি একসঙ্গে 2500 বা 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জড়ো করে রাখবেন, জোগাড় করবেন নিজের জন্য, চাষের জমিতে ব্যবহারের জন্য? করবেন না। এবং যিনি জোগাড় করেছেন তিনি কোনো কৃষকও নন, যার কাছ থেকে এটা উদ্ধার হয়েছে। একজন ডাক্তার, তিনি কি তার গাড়িতে রাইফেল রাখেন? সচরাচর রেখে অভ্যস্ত না, রাখেন না। কাশ্মীর থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল, যিনি জৈশে মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগিয়েছিলেন, গুজরাট এটিএস যে 3 জঙ্গিকে গ্রেফতার করেছিল, যার সঙ্গে কাশ্মীরের ওই জঙ্গি ডাক্তারের সম্পর্ক পাওয়া গিয়েছিল, আজকে ফরিদাবাদে যাকে গ্রেফতার করা হলো এবং তার কাছ থেকে এই 3000 কেজি বা 2500 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হলো, এগুলোকে যদি পরপর জুড়িয়ে আমরা দিই। একটু আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনা, যারা এই বিস্ফোরণকে খুব কাছ থেকে দেখেছেন, তারা কি বলছেন শোনাই একবার দর্শকদের এই মুহূর্তে, তারপর আসছে অনির্বাণ। जी हाँ बिल्कुल, सारे डॉक्टर्स और सारे जो स्टाफ को रखे। अभी आप अंदर गए थे, कितने इंजर्ड हैं, कितने ये बता पाना ट्रस्ट में मेरे लिए अभी पॉसिबल नहीं है। मैंने अभी बस देखा वहाँ पे, मैंने अभी बात की, हमारे सीनियर से बात हुई है। हमारे स्टाफ को बुलाया गया है अभी स्थिति में? अभी बहुत सारे स्टाफ को मैं नंबर नहीं बता सकता, बहुत सारे स्टाफ को बुलाया गया और हम सबको अलर्ट पे रखा गया कि कभी भी आपको कॉल आ सकता है और आपको उस हिसाब से रेडी रहना है। 7674 है, धमाका हुआ है। मूव कर रही थी, कैसे थी गाड़ी? मूव थी, सारी गाड़ी मूव थी, जो ब्लास्ट हुई है मूव में ही हुई है, रुकी हुई नहीं। मैं रोड के उस पार था, दूसरी तरफ था, अपोजिट साइड, मेट्रो गेट नंबर 1 पे था। गाड़ी ब्लास्ट होती देखी ना, मैं तो जा रहा था घर अपने मेट्रो से। जब देखा गाड़ी ब्लास्ट हुई है तो मैं घर क्यों गया, फिर रोड पार करके। आप गाड़ी से थे या पैदल थे? नहीं पैदल, मैं तो मेट्रो से जा रहा था, पैदल था। ये मारुति की गाड़ी है, सुजुकी। हाँ फिर क्या हुआ? कितनी दूरी थी? शिफ्ट तो बाकी गेट नंबर 1 धर्मेंद्र जी, गेट नंबर 1 से कितनी दूरी पर थी? अपोजिट साइड है, गेट नंबर उधर है, दूसरी रोड पे। ঠিক আছে, যেখানে অনির্বাণ তোমাকে থামিয়েছিলাম সেখান থেকে তোমার কাছে একবার জানতে চাইবো যে কোথাও একটা যে 3000 কিলোগ্রাম বিস্ফোরক পুলিশ এজেন্সির কর্তারা তারা উদ্ধার করতে পেরেছিল, কোথাও একটা বড় জৈশ জঙ্গিদের মডিউলকে পুলিশ যখন তাদের গ্রেপ্তার করতে পেরেছিল, সেখানে কি জঙ্গিরা কোথাও একটা তাড়াহুড়ো করে নজর ঘোরানোর জন্য এই দিল্লির মতন একটা জায়গায় এরকম বিস্ফোরণ ঘটালো? আমি একদম একেবারে সম্পূর্ণ একমত এই মুহূর্তে হতে পারছি না দীপ, যদিও নিশ্চিতভাবে এনআইএ, এনএসজি তারা তদন্ত করবেন, তাদের তদন্তের যে আউটকাম তার উপর নির্ভর করবে। তবে আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি, এই যে হাফিজ সাইদের কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, রাজাকেও বলেছি, শুভকেও বলেছি, যার পরিবারের সবাইকে সে হারিয়েছে এবং আমি কেন বেঁচে আছি এমনভাবে তাকে বিলাপ করতেও শোনা গেছিল, কিন্তু তারপরেও কি হাফিজ সাইদ পরের দিন থেকে সমস্ত কিছু ছেড়ে ছুটে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছে বলে খবর আছে? এমন তো নয়। হাফিজ সাইদ ঠিক সেই কাজটাই করে চলেছে যেটা তার করার কথা। গতকাল দীপ সাইফুল্লাহ সাইফ অর্থাৎ হাফিজ সাইদের একেবারে ডান হাত এই মুহূর্তে
অনেককেই সে হারিয়েছে। তারপরে নতুন করে হাফিজ সাইদের এখন যে ডানহাত সাইফুল্লাহ সাইফ, সে কিন্তু ভারতের উপরে ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল। গতকালের এই হুঁশিয়ারির পর আজকের এই মডেলগুলোকে কয়েকজনকে গ্রেফতার করতে পারা এবং তারপরে এই ঘটনা নিশ্চিতভাবে তাড়াহুড়োতে ঘটিয়ে ফেলা কোনো ঘটনা নয়। তবে আমি বরঞ্চ একটু এগিয়ে গিয়ে এটা বলতে পারি, আমরা হয়তো এটা ভাবতে পারি আরও তালিকাতে আরও সিরিয়াল ব্লাস্টের মতো কোনো ঘটনা ছিল কিনা, সিরিয়াল ব্লাস্টের মতো কোনো পরিকল্পনা ছিল কিনা, সেখান থেকে কতটা কাটা গেল এই বিস্ফোরকগুলো উদ্ধার করার পর এবং এদেরকে গ্রেফতার করার পর, সেটা ভবিষ্যতে তদন্ত এগুলো আমরা বুঝতে পারবো। দীপ এবং শর্মিষ্ঠা, একদম অনির্বাণ, সত্যি এটা ভবিষ্যতে তদন্তের দিকেই আমাদের নজর রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে বারবার একটা আপডেট দিতে থাকবো যে দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান জঙ্গি নাশকতার জেরে দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনা, যে ঘটনা এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। কর্নেল ভাদুরী, সত্যি কি মনে হচ্ছে যে সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম ফরিদাবাদ, সেই ফরিদাবাদের খবরে যখন আমরা প্রত্যেকে নজর রাখছি তখন দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনা, মানে এটা তো কোথাও ডেসপারেট অ্যাটিটিউড। যদি ওটা প্রি প্ল্যান্ড হয় তাহলে তো এটা একটা ডেসপারেট অ্যাটিটিউড। ফরিদাবাদে যখন তল্লাশিতে একের পর এক বিস্ফোরক উদ্ধার হয়েছে, গুজরাটে এটিএস 3 জনকে গ্রেফতার করে নিচ্ছে, তখন এখানে প্রি প্ল্যান যদি হয় তাহলে তো এটা একটা ডেসপারেট অ্যাটিটিউডই আমি বলবো রাজধানীর বুকে। দেখুন, ডেসপারেশন হতে পারে যে ওদের একটা লার্জার একটা চক্রান্ত যেটা আছে সেইটা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে যতটুকু ওরা ইনিশিয়াল একটু প্রিপারেশন করে রেখেছিল ওটাকে ওরা মানে ওটার কনক্লুশনে করে দিল। মানে এটাকে বলে প্রিএমপ্টিভ, আমাদের মিলিটারি টার্মিনোলজিতে বলে প্রিএমপ্টিভ স্ট্রাইক। তো এটা হয়তো প্রিএমপ্টিভ স্ট্রাইক করেছে, কিন্তু আবার এটার একটা অন্য রকমের অ্যাসপেক্টও আছে যে যেহেতু কমপ্লিট ফোকাস ওই ফরিদাবাদ আর ওইটার দিকে চলে গেছে, তো ওই ফোকাসটার অ্যাডভান্টেজ নিয়ে, ওটার আড়ালটা নিয়ে, ওটার একটা অ্যাডভান্টেজ নিয়ে এই ঘটনাটা করে দেওয়া হলো। এটাকে বলে অপরচুনিস্টিক স্ট্রাইক। আচ্ছা, তো এই দুটো অ্যাসপেক্টই হতে পারে। একটা প্রিএমপ্টিভ, যে ওইদিকে আমরা ধরা পড়ে গেছি, এইদিকে একটা করে দাও যাতে প্রেশার রিলিজ হয় আর এদিকে ওদিকে আমরা ছড়িয়ে যেতে পারি। এই কিন্তু আবার ওই অপরচুনিস্টিক স্ট্রাইকও হতে পারে যে পুরো অ্যাটেনশনটা কমপ্লিট সিকিউরিটি এজেন্সি আর পুলিশ আর এভরিবডি, সবার অ্যাটেনশন চলে গেল ফরিদাবাদের দিকে। আর ওই যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো, সেই ভ্যাকিউমটা ওটা একটা অ্যাডভান্টেজ নিয়ে এই একটা স্ট্রাইক ঘটনা করে বসলো। কর্নেল ভাদুরী এটা খুব ভালো পয়েন্ট বলেন যে সত্যি তো ফরিদাবাদ গুজরাট নিয়ে যখন সারাদিন চর্চা হচ্ছে তখন তো কেউ থেমে নেই, মানে গোটা দেশেই তল্লাশি চলছে। ঠিক সেই সুযোগে দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে অন্যান্য জায়গায় যে স্লিপার সেলগুলো ছিল তারা অন্য জায়গায় মুভ করে গেল কিনা, এটা একটা কিন্তু সত্যি আশঙ্কার বিষয়। কারণ এই সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না সেটা কর্নেল ভাদুরীর কথাতেই স্পষ্ট, তাই তো দীপ? একেবারে। এই মুহূর্তে আরেকবার অনির্বাণদার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। অনির্বাণদা যখন হাফিজ সাইদের কথাই বলছিল তখন আমরা লাগাতার যে খবর দেখে গেছি যে হাফিজ সাইদ এবার মহিলাদের নিয়ে তার বাহিনী তৈরি করছিল, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর জন্য মহিলা বাহিনী তৈরি করছিল। কোথাও একটা কি মনে হচ্ছে এই মুহূর্তে আমি একটু থামাচ্ছি, আরেকবার এই মুহূর্তে বড় খবর এই মুহূর্তে একটা বড় খবর ফুল স্ক্রিনে পিসিআর কে বলবো দিতে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়িতে বিস্ফোরণ, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। চলন্ত গাড়িতে বিস্ফোরণ দিল্লি পুলিশ জানিয়েছে। আর এবার জানতে পারা গেল যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই নম্বরটি হরিয়ানার ছিল। ভুললে চলবে না, আজকে হরিয়ানার ফরিদাবাদ থেকেই কিন্তু বিস্ফোরকের পাহাড় উদ্ধার হয়েছে। সিগন্যাল গ্রিন হওয়ার আগেই গাড়িতে বিস্ফোরণ স্থলের 1 কিলোমিটার দূরে এলাকাও বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে। যে গাড়িতে বিস্ফোরণ সেই গাড়িতে যে নাম্বার প্লেট লাগানো ছিল সেটা হরিয়ানার। চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, জঙ্গি নাশকতা হয়েছে, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, একবার সরাসরি চলে যাবো অনির্বাণদার কাছে। তবে তার আগে আর একবার যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য শোনাবো। হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়িতে বিস্ফোরণ। में 7674 है, धमाका हुआ है। मूव कर रही थी, कैसे थी गाड़ी? मूव थी, सारी गाड़ी मूव थी, जो ब्लास्ट हुई है मूव में ही हुई है, रुकी हुई नहीं। मैं रोड के उस पार था, दूसरी तरफ था, अपोजिट साइड, मेट्रो गेट नंबर 1 पे था। क्या देखा आपने?
गाड़ी ब्लास्ट होती देखी ना, मैं तो जा रहा था घर अपने मेट्रो से। जब देखा गाड़ी ब्लास्ट हुई है तो मैं घर क्यों गया, फिर रोड पार करके आप भी गाड़ी से थे या पैदल थे? नहीं पैदल, मैं तो मेट्रो से जा रहा था, पैदल था। ये मारुति की गाड़ी है, सुजुकी। हाँ फिर क्या हुआ? फिर क्या हुआ? कितनी दूरी थी? तो बाकी गेट नंबर 1 धर्मेंद्र जी, गेट नंबर 1 से कितनी दूरी पर थी? अपोजिट साइड है गेट नंबर, उधर है दूसरी रोड पे। আর একবার জানাবো আপনাদের এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে, দিল্লিতে বিস্ফোরণে নিহত কমপক্ষে 10, আহত আরো অনেকে। আর এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে, যে চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়িতে যে নম্বর প্লেট লাগানো ছিল সেটা হরিয়ানার। যে খবরে আমরা সারা দিন আজকে নজর রেখেছিলাম, আপনাদের আরো একবার মনে করে দিই, আজ কিন্তু পুলিশ এই হরিয়ানা থেকে, ফরিদাবাদ থেকেই কিন্তু প্রায় 3000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, যেটা আমরা বলছিলাম একটু আগে, তুমি আমরা বলছিলে হাফিজ সঈদ চুপ করে বসে নেই, মহিলাদের নিয়ে আস্ত একটা আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো বাহিনী তৈরি করে ফেলেছিল। কোথাও একটা আজকে দিল্লিতে যে ঘটনা ঘটলো, যে বিস্ফোরণ ঘটলো, সেখানে কি কোথাও একটা এই আত্মঘাতী বাহিনীর হাত থাকতে পারে? থাকতেই পারে দীপ, তার কারণ দেখো ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলো কিন্তু যথেষ্ট সতর্ক ছিল এবং তাদের কাছে ইতিমধ্যেই খবর ছিল সাইফুল্লাহ সাইফের যে কথাটা আমি বলছিলাম, হাফিজ সাইদের এই মুহূর্তে ডানহাত সাইফুল্লাহ সাইফ, তার কিন্তু ভিডিও বার্তা ছিল এবং সেই ভিডিও বার্তাটা অবশ্যই শুধুমাত্র ভারতের জন্য নয়, ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য নয়, নিজের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে, নিজেদের তৈরি করা সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং তাদের সদস্যদেরকে উজ্জীবিত করবার জন্যই ছিল যে তারা হাত গুটিয়ে বসে নেই, হাফিজ সাইদ হাত গুটিয়ে বসে নেই, তারা ভারতে আক্রমণ শানানোর জন্য তৈরি এবং সেই আক্রমণ শানানোর জন্য তৈরি হওয়ার সময় তারা এবার মহিলা আত্মঘাতী বাহিনী, তুমি যাদের কথা বলছিলে, সেটাও জৈশ মোহাম্মদ তৈরি করছে। শুধু তাই নয়, গত মাসেই জাস্ট অক্টোবর মাসেই বাংলাদেশে ইত্তেসাম জাহিরকে পাঠায় হাফিজ সাইদ, তার আরেক অন্যতম সহযোগী, যে বাংলাদেশের পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলির যে বর্ডারিং এরিয়া আছে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে ভারতের এমন রাজ্যগুলো, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিশেষ করে মেঘালয়, এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন ট্রেনিং ক্যাম্প ঘুরেছে। শুধু ঘোরেনি, সেখানকার জঙ্গিদেরকে ঐক্যবদ্ধ করা, সেখানকার জঙ্গিদেরকে ট্রেন করা এবং ভারতের বিরুদ্ধে আঘাত হানবার জন্য, সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর জন্য তাদেরকে প্রিপেয়ার করা, তাদের সঙ্গে পরিকল্পনা করা, সব কিছুই কিন্তু করা হয়েছে। দীপ, কাছে আসবো এই প্রসঙ্গে আরেকটা আলোচনা নিয়ে আসবো, তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের শোনায় এই প্রবল বিস্ফোরণে যারা প্রত্যক্ষদর্শী, যারা এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন, আতঙ্কে ভুগছেন, কি বলছেন তারা, আরো একবার। सबसे बड़ी पुलिस प्रशासन की कमी है, जो इतनी भीड़ इलाके में जाम लगा हुआ, अगर ये जाम नहीं होता, ये खाली जगह में फटती है, कैसे ही होता, दुर्घटना हुई है जो इमरजेंसी, ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए, मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी, जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। फिर 10 मिनट बाद पुलिस प्रशासन आया यहाँ पे, जो बॉडी निकलवाया, 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में वो निकलवाई है, एक जिंदी, बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ का नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दी वहाँ से उठा के, उस गाड़ी की आधी थी, HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। हाँ, हरियाणा की नदीम ना, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ। कौन सी गाड़ी? 7674 है। गाड़ी थी अगर आप बता? गाड़ी में नहीं बता पाएंगे, नहीं बता पाऊंगा, आधी गाड़ी मेरे आगे, तो इंजन सब फूका पड़ा है, गाड़ी आधी का बताऊंगा, उसमें जो बैठे वो नहीं बता पाऊंगा कितने हैं। घायल देखा या कैजुअलिटीज आपने कुछ देखा? कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए, जो आधे हैं, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे, बाकी 4 गाड़ियों में से निकाले हैं जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गए हैं। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका, जो पहली गाड़ी में? गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया है, इतना तेज धमाका था। कितनी देर बाद यहाँ पर जो है दमकली गाड़ी और प्रशासन? 10 मिनट बाद सब आए, 6:50 में मैंने फोन, जब मैं मेट्रो में जाने लगा 6:50 में धमाका हुआ है, उसके 10 मिनट बाद 10 मिनट में तो हमने बॉडी सब निकाल दी थी। आपने कुल कितनी बॉडीज निकाली? मैंने 4 बॉडी गाड़ी में से निकाली, 2 बॉडी रोड से उठाई है, 6 बॉडी निकाली। इफेक्ट हो गया उसकी वजह से? 10-12 गाड़ी खत्म है मौके पे जो थी, लास्ट में 7674 है। धमाका हुआ है, मूव कर रही थी, कैसे थी गाड़ी? मूव थी, सारी गाड़ी मूव थी, जो ब्लास्ट हुई है मूव हुए।
मूव में ही हुई है, रुकी हुई नहीं। मैं रोड के उस पार था, दूसरी तरफ था, अपोजिट साइड, मेट्रो गेट नंबर 1 पे था। गाड़ी ब्लास्ट होती देखी ना, मैं तो जा रहा था घर अपने मेट्रो से। जब देखा गाड़ी ब्लास्ट हुई है तो मैं घर क्यों गया, फिर रोड पार करके। आपकी गाड़ी से थे या पैदल थे? नहीं पैदल, मैं तो मेट्रो से जा रहा था, पैदल था। ये मारुति की गाड़ी है, सुजुकी। हाँ फिर क्या हुआ? कितनी दूरी पे? तो बाकी गेट नंबर 1 धर्मेंद्र जी, गेट नंबर 1 से कितनी दूरी पर थी? अपोजिट साइड है गेट नंबर, उधर है दूसरी रोड पे। एक्सप्लोजन हुआ है उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे, और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही इसकी खबर मिली, हम सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है और सिचुएशन को रेगुलरली मॉनिटर किया जा रहा है। और गृह मंत्री जी भी जो है उनसे रेगुलरली उनका फ़ोन भी आया था, उनको रेगुलरली ब्रीफ किया जा रहा है और उनको टाइम टू टाइम पूरी सूचना दी जा रही है। और এই ঘটনার পাশাপাশি আমাদের ওই দিনটারও উল্লেখ করতে হবে 16 সেপ্টেম্বর, যেদিন আমরা প্রথম জানিয়েছিলাম যে জঙ্গিদের নজরে রয়েছে এই লালকেল্লা, এবং সেদিনই আমরা বলেছিলাম এই বাংলাও কোথাও টার্গেট রয়েছে। সেই কারণে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ সব জায়গাগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায়। এই মুহূর্তে আমার সহকর্মী আজিজ রয়েছে নিউ মার্কেট চত্বর থেকে। আজিজ, সেখানকার ছবি কি ধরা পড়ছে? একেবারে সরাসরি ছবি দেখাবো নিউ মার্কেট থানা, SN ব্যানার্জি রোড, সামনে ডোরিনা ক্রসিং, অন্যতম ব্যস্ত এই রাস্তা, এবং এই রাস্তাতে ইতিমধ্যেই কিন্তু নিউ মার্কেট থানার তরফ থেকে নাকা চেকিং শুরু হয়েছে। যে সমস্ত গাড়িগুলি আসছে, পুলিশ কর্মীরা, ট্রাফিক অধিকর্তারা রয়েছেন, তারা সেই গাড়ির যে ডিকি, বনেট, সেই সব কিছু তারা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে তারা পরীক্ষা করছেন, এবং সেই সঙ্গে চালক যিনি রয়েছেন তিনি ড্রিঙ্ক করে রয়েছেন কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে। সব মিলিয়ে একদম এই যে ছবি সরাসরি দেখাচ্ছে চিত্র সাংবাদিক সুমিত, দেখতে পাচ্ছ যে গাড়িগুলি SN ব্যানার্জি হয়ে ধর্মতলার অভিমুখে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাচ্ছে, সেই গাড়িগুলিকে এইভাবেই একে একে এখানে দাঁড় করানো হচ্ছে, এবং সমস্ত গাড়ির ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে, সিটের নিচ থেকে শুরু করে, ম্যাট থেকে শুরু করে, গাড়ির যে ডিকি রয়েছে সেই ডিকিতে যাবতীয় যে জিনিস রয়েছে সেইগুলি পরীক্ষা করা হচ্ছে। সমস্ত বিষয়টি কিন্তু পুলিশ আধিকারিকরা খুঁটিনাটি একেবারে খতিয়ে দেখছেন, টর্চ মেরে দেখছেন, গাড়ির নিচে থেকে শুরু করে উপরে। আমি আরও একবার ছবিটা সুমিতকে দেখাতে বলবো যে এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাড়ির তারা এইভাবেই কিন্তু এখানে একদম পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশি চালাচ্ছেন। তার কারণ যে ঘটনা ঘটেছে তারপর লালবাজারের তরফ থেকে কলকাতা পুলিশের সমস্ত থানাগুলিকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং মোড়ে মোড়ে বিভিন্ন মোড়ে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ যে মোড়গুলি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এই নাকা চেকিং শুরু হয়েছে। শুধু এই নিউ মার্কেট চত্বর নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নাকা তল্লাশি শুরু হয়েছে, কারণ দিল্লিতে বিস্ফোরণের ঘটনা, যে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি নাশকতা জড়িয়ে রয়েছে বলে দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, এবং যে ঘটনা এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সেই মৃতের সংখ্যার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, 13 জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে গোটা দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মৃতের সংখ্যা প্রত্যেকটা মুহূর্তে আপডেট হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মৃতের সংখ্যা বেড়ে হলো 11। দিল্লিতে বিস্ফোরণে মৃত বেড়ে 11। আমার সঙ্গে রয়েছে সহকর্মী রক্তিম। রক্তিম, কি আপডেট? 11 জনের মৃত্যু হয়েছে এই মুহূর্তে। সবচেয়ে বড় খবর, যেই সংখ্যাটা ছিল 8 জন, সেই সংখ্যা এখন মৃতের সংখ্যা বেড়ে হলো 11 জন। জখম 30, সংখ্যা আরো বাড়তে পারে, মৃতের সংখ্যাও বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে, কেননা এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন চলছে। ঘটনাস্থলে রয়েছে ক্রাইম ব্রাঞ্চ, ফরেনসিক টিম, এবং এখনো কিন্তু রেস্কিউ অপারেশন চলছে, এবং সেই সংখ্যাটা বাড়তে পারে এমনটা কিন্তু সূত্রে খবর। শর্মিষ্ঠা, একদম সেই আপডেট আপনাদের কাছে রয়েছে। ফরেনসিক টিমও পৌঁছে গিয়েছে, কারণ তারা এই মুহূর্তে তদন্ত করে দেখবেন যে অনুমানটা করা হচ্ছে সেটার জন্য পোক্ত এভিডেন্স দরকার। সেই পোক্ত এভিডেন্স সংগ্রহের জন্য ফরেনসিক টিম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে লালকেল্লার 1 নম্বর গেটের কাছে, এবং শহর কলকাতার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করা হয়েছে, কারণ লালবাজার প্রত্যেকটা থানাকে সতর্ক করে দিয়েছে।
দিল্লি রাজধানীতে বিস্ফোরণের ঘটনা, তার প্রভাব গোটা দেশে পড়ছে। শহর কলকাতাতেও তল্লাশি শুরু হয়েছে। কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যে ছবি একটু আগে আমাদের সহকর্মী আজিজ দেখাচ্ছিলেন ধর্মতলা, সেখানে কিন্তু নাকা চেকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শহরের অন্যান্য প্রান্ত থেকেও খবর আসে, সেখানেও নাকা তল্লাশি শুরু হয়েছে। আর যে সর্বশেষ যে আপডেট আপনাদের জানাচ্ছিলাম, দিল্লিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি দিল্লি মেট্রো স্টেশনের, যে মেট্রো স্টেশনের গেটের কাছে বিস্ফোরণ ঘটেছে সেই মেট্রো স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আর যেমনটা আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, মৃত্যু মিছিল বলা চলে, কারণ এখনো পর্যন্ত 11 জনের খবর পাওয়া গেছে মৃত্যুর। এই সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট লাগানো ছিল, এবং মনে রাখতে হবে দিনভর আমরা যে আজকে খবর দেখে গেছি হরিয়ানার ফরিদাবাদে, সেখান থেকেই কিন্তু 2900 কিলোগ্রামেরও বেশি অ্যামোনিয়াম নাইট্রেট আজ উদ্ধার করা গিয়েছিল। কলকাতার একাধিক জায়গায় নাকা চেকিং চলছে এই মুহূর্তে দিল্লিতে বিস্ফোরণের জেরে। এই মুহূর্তে সরাসরি একবার শ্যামবাজার দিকে নজর রাখবো, আমাদের সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। সুশোভন, আমরা দেখছিলাম শহরের গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তাতেই প্রায় নাকা চেকিং শুরু হয়ে গেছে, মানে কলকাতাতেও কিন্তু হাই অ্যালার্ট পুলিশ জারি করে দিয়েছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে শ্যামবাজারে দেখাবো যে ইতিমধ্যেই শ্যামপুকুর থানার তরফ থেকে যে নাকা চেকিং সেটা শুরু হয়ে গেছে। লালবাজারের তরফ থেকে প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় পেট্রোলিং করার জন্য, যে পেট্রোলিং হয় সেই পেট্রোলিংয়ের যে আরও সতর্কভাবে করার জন্য, এবং যে নাকা চেকিং হয় প্রত্যেকটি থানাকে বলেছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় কিন্তু নাকা চেকিং জোরদার করার জন্য। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শ্যামপুকুর থানার তরফ থেকে কিন্তু একাধিক গাড়ি সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং মূলত নাকা চেকিং করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যিনি কর্তব্যরত অফিসার রয়েছেন তিনি কিন্তু একটি গাড়ি ইতিমধ্যেই দেখছেন, সেই গাড়িটার মূলত কোত্থেকে এসছে সেই গাড়িটার যে চেকিং করছে, এবং একের পর এক যে গাড়ি সেই গাড়িও কিন্তু মূলত চেকিং হচ্ছে। আমার চিত্র সাংবাদিক মাখুন পাত্র মূলত দেখাচ্ছে যে একের পর এক গাড়ি সেগুলো কিন্তু বারবার দেখা হচ্ছে। ब्लास्ट के कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए गए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे। मैं कुछ ही देर में स्पॉट पर भी जा रहा हूं और अस्पताल में भी मैं तुरंत जाऊंगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেন যে তিনি পুরো বিষয়টার উপর নজর রেখেছেন, তদন্ত চলছে। আর কিছুক্ষণের মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে তিনি জানাবেন ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটেছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলেও যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানালেন আর কিছুক্ষণের মধ্যে তিনি লালকেল্লা যে দুর্ঘটনাস্থল বিস্ফোরণ স্থলে যাবেন এবং সবাই প্রত্যেকে তাদের মতো তদন্ত করছেন, মানে বিস্ফোরণের কারণ নিশ্চিত করে আর কিছুক্ষণের মধ্যেই জনতাকে, দেশের মানুষকে জানানো হবে বলে জানিয়েছেন অমিত শাহ। আমরা জানি খানিকক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে অমিত শাহের কথা হয়েছে এবং অমিত শাহ এই গোটা ঘটনার রিপোর্ট ইতিমধ্যে পেয়ে গেছেন
দিল্লি পুলিশ, এনএসজি, অন্যান্য যতগুলো এজেন্সি এই মুহূর্তে তদন্ত করছে, তারা প্রত্যেকে অমিত শাহকে রিপোর্ট করেছে এবং অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও এই বিস্ফোরণ নিয়ে কথা হয়েছে। কারা এই বিস্ফোরণ ঘটালো, পিছনে কারা রয়েছে, পাকিস্তানের কি কোনো হাত রয়েছে, হাফিজ সঈদের গোষ্ঠীর কি পিছনে কোনো হাত রয়েছে, আরো খানিকক্ষণের মধ্যেই তদন্তেই গোটা বিষয়টা সামনে এসে যাবে। আমাদের মনে রাখতে হবে, কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী প্রত্যেকে একযোগে বলেছিলেন ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে বসে হোক বা দেশের বাইরে থেকে হোক কোনো রকম নাশকতামূলক কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। এটাই নয়া ভারত, নয়া ভারত বসে বসে মার খাবে না। আরেকবার শোনাবো, কিছুক্ষণ আগে দেশের মানুষের উদ্দেশ্যে ঠিক কি বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। मैं कुछ ही देर में स्पॉट पर भी जा रहा हूं और अस्पताल में भी मैं तुरंत जाऊंगा।